নমস্কার, টেঙ্গাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকের বিষয় পিপিএফ নাকি এসআইপি, একই মেয়াদি কোটিপতি হওয়ার সুযোগ কে দিচ্ছে? যে কোনো বিনিয়োগে ঝুঁকি থাকে, তবে কম ঝুঁকির পথও রয়েছে। নিজস্ব ক্ষমতা অনুযায়ী ঝুঁকি নিতে হবে, এটাই বিনিয়োগের মূল মন্ত্র। একটা সময় পর্যন্ত বিনিয়োগ নিয়ে খুব একটা ভাবিত ছিল না মধ্যবিত্ত সমাজ। রোজগার এবং সঞ্চয় ছিল একমাত্র লক্ষ্য। কিন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মানুষের মধ্যে ভবিষ্যতে তহবিল বাড়ানোর প্রবণতা তৈরি করেছে, আর সেই কারণেই প্রয়োজন হয়ে পড়েছে বিনিয়োগের। যে কোনো বিনিয়োগেই ঝুঁকি থাকে, তবে কম ঝুঁকির পথও রয়েছে। নিজস্ব ক্ষমতা অনুযায়ী ঝুঁকি বেছে নিতে হবে, এটাই বিনিয়োগের মূল অস্ত্র। ভারতে সবথেকে ভালো বিনিয়োগ প্রকল্প হিসেবে বিবেচিত হয় পিপিএফ। বহু বছর ধরেই মানুষ এই প্রকল্পে বিনিয়োগ করে আসছেন। প্রায় ঝুঁকিহীন এই সরকার নিয়ন্ত্রিত প্রকল্প যথেষ্ট ভালো রিটার্ন দিয়ে থাকে। বছরে 500 টাকা থেকে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। যে কোনো রোজগারকারীর মানুষ এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। 15 বছর ধরে এই প্রকল্পে বিনিয়োগ করে যেতে হবে। ধরা যাক কোনো ব্যক্তি প্রতিদিন 200 টাকা করে সঞ্চয় করতে পারেন, অর্থাৎ প্রতি মাসে 6,000 টাকা করে হলে বার্ষিক 72,000 টাকা জমা করতে পারেন পিপিএফে। 15 বছর পর বিনিয়োগের হাতে পাবেন বর্তমান সুদের হারে প্রায় 19,52,740 টাকা। এই পরিমাণ অর্থ কেউ যদি 20 বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে তা দাঁড়াবে 31,95,978 টাকায়। আরও 5 বছর মেয়াদ বাড়ালে তা দাঁড়াবে 49,47,847 টাকায়। শুধু তাই নয়, এই রিটার্ন সম্পূর্ণ কর মুক্ত। অপরদিকে এই পরিমাণ অর্থ যদি কেউ এসআইপিতে বিনিয়োগ করেন, তাহলে রিটার্ন আসতে পারে বহুগুণ। ধরা যাক কোনো ব্যক্তি ওই একই পরিমাণ অর্থ পিপিএফের বদলে বিনিয়োগ করলেন এসআইপিতে 25 বছরের জন্য। সেক্ষেত্রে যদি সবথেকে কম 10% হারে বার্ষিক রিটার্নও পাওয়া যায়, তাহলেও মেয়াদ শেষে বিনিয়োগকারীর হাতে পাবেন প্রায় 80,27,342 টাকা। তিনি যদি আরও 5 বছর মেয়াদ বাড়াতে পারেন, তাহলে ওই অঙ্কটা দাঁড়াবে 1,36,75,952 টাকায়। সাধারণত রক্ষণশীল ফান্ডে 10% রিটার্ন পাওয়া প্রত্যাশা করা যায়। যদি বিচক্ষণতার সঙ্গে এই ফান্ডে বিনিয়োগ করা যায়, তাহলে 12% পর্যন্ত পাওয়ার কথা। সেক্ষেত্রে প্রায় 1,13,85,811 টাকা পাওয়া যেতে পারে 25 বছরের মেয়াদেই। তিনি যদি ওই টাকা বা 30 বছরের জন্য রাখতে পারেন, তাহলে সেই টাকা গিয়ে দাঁড়াবে 2,11,79,483 টাকায়। আলোচনা থেকে খুব সহজেই বুঝতে পারছেন পিপিএফের থেকে এসআইপিতে কী পরিমাণ টাকা বৃদ্ধি পায়। তবে এখানে একটু রিস্ক আছে। পিপিএফের ক্ষেত্রে যেমন কোনো ধরনের রিস্ক থাকে না, এসআইপির ক্ষেত্রে একটু রিস্ক থাকে। তাই আমি বলবো, যারা রিস্ক নিতে পারবেন না, তাদের এসআইপিতে না যেয়ে পিপিএফে টাকা রাখাই ভালো। আলোচনাটি যদি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।